12 দলীয় জোট এলডিপির সঙ্গে বিএনপির বৈঠকে যে সিদ্ধান্ত হলো, বিচার আর সংস্কার হবে, তারপর ইলেকশন, বললেন জামায়াত আমির। জানাবো নিজেদের ভুল বোঝাবুঝিতে ফ্যাসিবাদ সুযোগ নেবে, বললেন রিজভী। এবং সর্বশেষ জানাবো গুলশানে অটোরিকশা চালকদের সঙ্গে দোকানদারদের ধাওয়া পাল্টা ধাওয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 12 দলীয় জোট এলডিপির সঙ্গে বিএনপির বৈঠকে যে সিদ্ধান্ত হলো, জাতীয় নির্বাচন, সংস্কার এবং ফ্যাসিস্টদের বিচার সহ নানা ইস্যুতে 12 দলীয় জোট ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজো কমিটি। পৃথকভাবে এই বৈঠক হয়। এতে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে একমত হয়েছে নেতারা। তাদের দাবি, ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন করা সম্ভব। 16 বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। এই মুহূর্তে জনগণ একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। এজন্য দ্রুততম সময়ে ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে বর্তমান সরকারকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। তার আগে নির্বাচনের রোডম্যাপ চান দল ও জোটের শীর্ষ নেতারা। তারা এও বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণঅভ্যুত্থানের ফসল, রাজনৈতিক দলগুলোর সমর্থনের সরকার। তাই নির্বাচনের দাবিতে এখনই আন্দোলনের প্রয়োজনীয়তা দেখছেন না বৈঠকে অংশ নেওয়া দলগুলো। লিয়াজো কমিটির বৈঠকে অংশ নেওয়া নেতারা বলেন, দেশে বর্তমানে যে পরিস্থিতি, তাতে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। অন্তর্বর্তী সরকার ন্যূনতম সংস্কারগুলো শেষ করে নির্বাচন দিলে পরে নির্বাচিত সরকার বড় বড় সংস্কার কার্যক্রমগুলো চলমান রাখবে। এজন্য বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো মনে করে, চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনের উপযুক্ত সময়। বিলম্ব হলে ফ্যাসিস্টরা মাথা চাড়া দিয়ে উঠবে। দেশ নিয়ে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র হতে পারে। তাই সবাই একমত, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এছাড়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তাদের দোসর এবং মানবতা বিরোধী অপরাধে বিচার হতে হবে। লিয়াজো কমিটির বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বৈঠকে অনেকগুলো বিষয়ে একমত হয়েছে বিএনপি। সরকার ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছে, কিন্তু আমরা চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার হওয়া উচিত বলে মনে করে সবাই। তিনি বলেন, নির্বাচনের দাবিতে এখনই আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি, কারণ এই সরকারকে তো আমরা সমর্থন দিয়ে বসিয়েছি। লিয়াজো কমিটির বৈঠক প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা বহু বছর ধরে একসঙ্গে কাজ করছি, কখনো জোটবদ্ধভাবে, কখনো যুগপথভাবে। কাজে রাজনৈতিকভাবে অত্যন্ত ঘনিষ্ঠ আমরা। আজকে আমরা 12 দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় বসেছিলাম। কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা এবং তার সহকর্মীদের সঙ্গে বিএনপির একটা আলোচনা হয়েছে। সেই আলোচনার বিষয়বস্তু নিয়েই আমরা আজকে মত বিনিময় করেছি, কারণ সহযোগী হিসেবে তাদের জানার অধিকার আছে, আমাদেরও দায়িত্ব তাদের জানানো। আমরা সেই বিষয়গুলোটা আলোচনা করেছি এবং তার প্রেক্ষিতে অনেক বিষয়ে আমরা একমত হয়েছি যে আমাদের কি করণীয়। এ ব্যাপারে আরও রাজনৈতিক জোট এবং দলের সঙ্গে আমাদের আলোচনা হবে। সব মিলিয়ে আমরা হয়তো একসময় বিএনপির পক্ষ থেকে বলবো। বৈঠকে নির্বাচনের বিষয়ে কি ধরনের সিদ্ধান্ত হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সবেমাত্র আমাদের আলোচনা শুরু হয়েছে। বাকি জোট ও যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বিচার আর সংস্কার হবে, তারপর ইলেকশন, বললেন জামায়াতের আমির। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা সেই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার দেখতে চাই। জুলাই হত্যার বিচার আর প্রয়োজনীয় সংস্কারের আগে কোনো নির্বাচন বাংলাদেশের জনগণ দেখতে চায় না। আগে এই দুটো হবে, তারপর ইলেকশন হবে। আমরা ইলেকশন চাই, তার আগে এই দুটো চাই। এই দুটো ছাড়া বাংলাদেশের জনগণ কোনো ইলেকশন মেনে নেবে না। বিচার ছাড়া নির্বাচন হলে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের বড় খুনি হওয়ার আশঙ্কা আছে। শফিকুর রহমান বলেন, যদি সংস্কার ছাড়া নির্বাচন হয় তাহলে 6 মাসের নির্বাচন জনগণ দেখতে চায় না। ডামি ইলেকশন, নিশিরাতের ইলেকশন আর কুকুর বিড়াল মার্কা ইলেকশন জনগণ দেখতে চায় না। পেশি শক্তির ইলেকশন দেখতে চায় না। কালো টাকার প্রভাবে ইলেকশন দেখতে চায় না। পেশি শক্তি ও কালো টাকার প্রভাব মুক্ত ইলেকশন দেখতে চায়। এজন্য আমরা পরিষ্কার বলেছি, ইলেকশনের পদ্ধতি পাল্টাতে হবে। জনগণের প্রত্যেকটা ভোটের মূল্যায়নের জন্য আনুপাতিক হারে নির্বাচনে যেতে হবে। সেই নির্বাচন জনগণের প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে। তিনি আরো বলেন, আজ থেকে 1 বা 2 বছর আগে এমন একটি পরিবেশ বাংলাদেশের মানুষ কল্পনা করেনি, কারণ পুরোটা বাংলাদেশকে একটা জীবন্ত জেলে পরিণত করা হয়েছিল। ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে। এই ফ্যাসিবাদের নির্মম নির্যাতনের শিকার এটিএম আজহারুলকে ইসলাম এখনো কেন জেলে, এর জবাব সরকারকে দিতে হবে।
আমরা কোনো ধানাই পানাই চাই না, তাকে জনগণের বুকে ফিরিয়ে দিন, জনগণের জন্য কাজ করার সুযোগ তৈরি করে দিন। এই নিরপরাধ মানুষগুলোকে অপরাধী গায়ের জোরে সাজিয়েছিল যারা, আল্লাহ বাংলাদেশের জনগণের অন্তর থেকে তাদের গায়েব করে দিয়েছেন। হাজারো মায়ের বুক খালি করেছে, হাজারো বোনকে বিধবা করেছে, হাজারো সন্তানকে এতিম বানিয়েছে। জায়গায় জায়গায় আয়না ঘর তৈরি করে এই যুগের নিকৃষ্ট গোপন বন্দিশালা ওরা তৈরি করেছিল। তাদের পুরো শাসনামল জুড়ে মানুষকে সুশাসন দেয় নাই, সোনার বাংলা বানানোর স্লোগান দিয়ে এই বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিল। শফিকুর রহমান বলেন, বাংলাদেশের 18 কোটি মানুষের কণ্ঠ থেকে ভাষা হাইজ্যাক করে নেওয়া হয়েছিল। কথা বলার অধিকার ছিল না। প্রতিবাদ করতেই প্রতিবাদী মানুষের উপর জুলুমের পাহাড় ভেঙে পড়তো। 15.5 বছরে তারা গুম করেছে, খুন করেছে, তারা ধর্ষণ ও লুণ্ঠনের মহারাজত্ব কায়েম করেছে, চাঁদাবাজ দিয়ে জায়গায় জায়গায় নাপাক করেছে। সবচাইতে বড় আঘাত দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর উপর। আঘাত দেওয়ার জন্য সর্বপ্রথম তারা জামায়াতকেই বেছে নিয়েছে। আমাদের 1-2 জন করে 11 জন সম্মানিত দায়িত্বশীল নেতাকে তারা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছে। 5 জনকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। আলামা দেলোয়ার হোসেন সাইদিকে সহ 6 জনকে জেলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই। জামায়াতের আমির বলেন, যে তার মাটি ও মানুষকে ভালোবাসে সে কি দেশ ছেড়ে পালায়? যাদের মাটি ও মানুষের প্রতি দায় নেই, ভালোবাসা নেই, বসন্তের কোকিলের মতো কুহু কুহু ডাকে, আর যখন অপকর্মের শাস্তির মুখোমুখি হয় তখন দেশ ছেড়ে পালায়। আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে দফায় দফায় বিচারের নামে অবিচার করে ফাঁসি দিয়েছে। কেউ তো দেশ থেকে পালানোর চেষ্টা করেন নাই। আল্লাহ জালিমদেরকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। নিজেদের ভুল বোঝাবুঝিতে ফ্যাসিবাদ সুযোগ নেবে, বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কেউ কেউ বলছেন সংস্কার না করে নির্বাচন করলে যে দল ক্ষমতায় আসবে তারা সংস্কার করতে পারবে কিনা সন্দেহ। অথচ সংস্কার হলো রাজনৈতিক অঙ্গীকার। যে দল নির্বাচিত হবে তাদের তো পার্লামেন্টে পাশ করতে হবে। তিনি বলেন, এই ধরনের বিভ্রান্তি তৈরি করে লাভ হচ্ছে না। গণতান্ত্রিক সংগ্রামে আমরা একসঙ্গে লড়াই করেছি। যে সমস্ত দল নির্যাতিত ও সর্বশেষ আন্দোলনকারী ছাত্র জনতা আমাদের ভেতরেই যদি ভুল বোঝাবুঝি পারে তাহলে তো ফ্যাসিবাদ মাথা তোলার চেষ্টা করবে। রিজভী বলেন, ভারত আমাদের বাংলাদেশকে তাবেদারি রাষ্ট্র হিসেবে মনে করত। কে তাদের আনুগত্য করবে, কে তাদের পক্ষে থাকবে, তাদেরকে নিয়ে বাংলাদেশকে তাদের কবজায় নিতে চেয়েছিল। এই জন্য দুনিয়া কাঁপানো ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্টের পতন হলো এবং হাসিনা পালিয়ে গেল সেই দেশে। শেখ হাসিনা শূন্য বাংলাদেশ তাদের জন্য খুবই মনোবেদনার কারণ। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, যারা নির্বাচনকে পেছনে নেওয়ার জন্য ষড়যন্ত্র করছেন তারা মনে রাখবেন, বাংলাদেশের মানুষ অত বোকা নয়। বর্তমান সরকারের প্রতি আমাদের আহ্বান, দ্রুত সময়ের ভেতর নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নেন, দেশের মানুষকে মুক্তি দেন। গুলশানে অটোরিকশা চালকদের সঙ্গে দোকানদারের ধাওয়া পাল্টা ধাওয়া। রাজধানীর গুলশানে অটোরিকশা চালকদের সঙ্গে স্থানীয় দোকানদারের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলছে বর্তমানে পরিস্থিতি শান্ত। গুলশান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গুলশান 2 নম্বর গোল চত্বরে রিকশা চালকরা অটোরিকশা সহ সেখানে অবস্থান করে। তাদের দাবি অটোরিকশা চালানোর অনুমতি দিতে হবে। সেখানে স্থানীয় কিছু দোকানদারদের সামনে তারা অবস্থান নিলে তাদের বেচাকেনা সমস্যা হওয়ার কারণে তাদের মধ্যে একটি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। বর্তমান পরিস্থিতি শান্ত। তিনি আরো বলেন, যতটুকু জানা গেছে গুলশান সোসাইটির পক্ষ থেকে ওই এলাকায় অটোরিকশা চালানোর বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।